জানতে চাইছি, এটা আমি আবুল কালাম আজাদ মজুমদার আপনার কাছ থেকেই, এতদিন পরে কেন গ্রেফতার করা হলো, আরও আগে কেন করা হয় নাই? না, ওনাকে এতদিন পরে পাওয়া গেছে, এই জন্য এতদিন পরে গ্রেফতার করা চেষ্টা ছিল তার মানে? অবশ্যই। ওনার বিরুদ্ধে 4টা মামলা আছে, ওনাদের একটা হত্যা মামলা আছে এবং ওনার রায় জালিয়াতির একটা গুরুত্বপূর্ণ মামলা আছে, যে উনি আপনার এই তত্ত্বাবধায়ক সরকারের যে রায়টা, সেখানে শর্ট ভার্ডিক্টে যেটা লিখেছেন, ফুল ভার্ডিক্টে সেটা নিজ বাসা থেকেই গ্রেফতার করা হলো, তিনি যে পালিয়েছিলেন তাও তো না। না, এখন হয়তো উনি নিজ বাসাতে এসেছেন, অন্য সময় যে আপনি নিজ বাসাতে ছিলেন আপনি নিশ্চিত হয়ে কিভাবে বলবেন? ওকে, আচ্ছা। হারুনুর রশিদ, আপনার কাছে আসি, আপনি কিভাবে দেখছেন? ইতিহাসে প্রথম আমরা দেখলাম যে রায়ে জালিয়াতির জন্য সাবেক প্রধান বিচারপতিকে এভাবে গ্রেফতার করা হলো এবং তিনি বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। এবিএম খায়রুল হক, যাকে বিচার বিভাগ এবং গণতন্ত্রের ধ্বংসের মূল নায়ক বলা হয়। খায়রুল হক গ্রেপ্তার হয়, আমি ধন্যবাদ জানাচ্ছি সরকারকে, তবে এই গ্রেপ্তারটি আরও আগে হওয়া উচিত ছিল, কারণ সে দেশেই ছিল। সুতরাং এটাও সরকারের একটা ব্যর্থতা, দুর্বলতা আমি বলবো। খায়রুল হকের মতো লোক, সে আত্মগোপনে থাকুক, লুকিয়ে থাকুক, প্রযুক্তির যুগে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, একথা সরকার এড়িয়ে যেতে পারবে না। তারপরও যাই হোক, সে গ্রেপ্তার হয়েছে, এটা আমি সরকারকে সাধুবাদ জানাই। চাইছেন যে ইচ্ছা করে করেনি সরকার? আমি এটার ব্যাপারে আমি বললাম যে এটা সাধুবাদ জানাচ্ছি, কিন্তু সরকার ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত করেছে বলতে পারবো না, তবে এটা দাবি ছিল। কারণ আজকের এই গত 15 বছরে যে রিজিউম তৈরি হয়েছিল, এই জন্য সর্বপ্রথম সবচেয়ে বেশি দায়ী হচ্ছে খায়রুল হক সাহেব। তার কারণ এই একটা সেটেলড ইস্যুকে দীর্ঘ আন্দোলন সংগ্রামের রক্তপাতের মধ্য দিয়ে সংবিধানে যে ত্রয়োদশ সংশোধনী আপনার পাশ করা হয়েছিল, সেই সংশোধনীকে উনি বাতিল করে দিয়ে দলীয় সরকার নির্বাচনের যে ব্যবস্থা করে দিয়েছিল, যার ফলশ্রুতি 15 বছর বাংলাদেশে গুম বলেন, বিচারবহিত হত্যাকাণ্ড বলেন, রাজনৈতিক বিভিন্ন হয়রানিমূলক মামলা বলেন, নিপীড়ন বলেন, নির্যাতন বলেন, সমস্ত কিছুর শিকার হয়েছে ওই একটিমাত্র আইন পাশের মধ্য দিয়ে। যে কারণে আমি মনে করি যে খায়রুল হকের বিরুদ্ধে যে কিছু মামলা হয়েছে, রায় জালিয়াতি সহ বা অন্য কিছু, খায়রুল হকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি, এই সমস্ত যে গত 15 বছর যতগুলো গুম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এর দায় তার ঘাড়ের উপর নিয়ে যাওয়া উচিত। তাহলে আমি মনে করি যে একটা সঠিক বিচার দেশ পাবে এবং অপরাধীদের যে শাস্তি হয়, সে প্রধান বিচারপতি হোক বা যে কোনো বিচারপতি হোক বা যত বড়ই ব্যক্তি হোক না কেন, এইরকম একটা ঘটনার জন্যে আমি মনে করি যে তার বিচার প্রক্রিয়া দ্রুততম সময় শুরু করা উচিত বলে আপনি মনে করছেন। বাবি হাজাজ, আমি আপনার মন্তব্য শুনতে চাই, আপনি কিভাবে দেখছেন? জি, খুবই কমপ্লিকেটেড ইস্যু, যেটা সত্যি কথা আমরা অনেকে কমপ্লিকেটেড হিসেবে দেখছি না। খায়রুল হক যে কাজগুলো করেছেন, স্পেশালি ওই যে এগেন ওই কেয়ারটেকার সরকারের মামলার যে আপনার ভার্ডিক্ট অ্যাপেলেট ডিভিশনের চিফ জাস্টিস হিসেবে যেটা দিয়েছেন, এটা কোনোভাবেই ক্ষমাযোগ্য না। কিন্তু আইনের চোখে ক্ষমাযোগ্য কিনা আর আমাদের চোখে মোরালি ক্ষমাযোগ্য কিনা দুটো ভিন্ন প্রশ্ন। মোরালি কোনোভাবেই ক্ষমাযোগ্য না। মানে বাংলাদেশের আপনার গণতান্ত্রিক চর্চাটাকে বা গণতন্ত্র চর্চাটাকে ভেঙে দেওয়ার জন্য বড় একটা দায়িত্ব এখানে উনি বহন করেন। কিন্তু শুধু উনি বহন করেন না, অ্যাপেলেট ডিভিশনের বেঞ্চে যারা ওনার সাথে এগ্রি করেছেন সবাই বহন করেন। এখন যদি শুধুমাত্র এগেন, এবং আমি বিশ্বাস করি যে গত জুলাইতেই হয়তো তাকে বা অগাস্টেই তাকে অ্যারেস্ট করা উচিত ছিল, ভাই পরিষ্কারভাবেই জানালেন যে ওনাকে পাওয়া যায়নি, তাহলে অ্যারেস্ট কীভাবে করা যাবে। তবে মামলাটাও সঠিক হতে হবে। মানে শর্ট ভার্ডিক্ট আর লং ভার্ডিক্ট, এগেন আমি আইনি বিশেষজ্ঞ না, যতটুকু আইন জানি ততটুকু থেকে বলছি যে শর্ট ভার্ডিক্ট কখনোই আপনার ফুল কার্যকরী প্রযোজ্যতা থাকে না, লং ভার্ডিক্টেই কার্যকরী প্রযোজ্যতা থাকে। সো শর্ট ভার্ডিক্টে যদি কিছু বলেও থাকে, সেটা আইনগতভাবে এটা আসলে মানে রায়কে ঘোলাটে করার জন্য লং ভার্ডিক্টে কোনো চেঞ্জ থাকলে সেটা আইনি প্রসেসে আনা যায় কিনা এটা আমি পরিষ্কার না। তবে খায়রুল হক এই দেশের যত বড় ড্যামেজ করেছে সত্যিকারের অর্থে মোরালি, ডেমোক্রেটিক ফ্যাব্রিকে, এটার জন্য তার নামে যেই মামলাই আনেন এটা যেন শক্ত মামলা হয়। মানে এটা কখনো কেউ যেন রায় জালিয়াতি মানে পরে যেন এটা ছিন্ন বিচ্ছিন্ন সহজে করে দেয়া না যায়। একই সাথে অ্যাপেলেট ডিভিশনে তাদের সাথে মানে ওনার সাথে যারা একমত হয়েছিলেন তাদেরও এই বিচার প্রক্রিয়া আনা দরকার। কারণ এই মানে এই প্রসেসটাতে অ্যাপেলেট ডিভিশন এই প্রসেসটাতে অ্যামিকাস কিউরি যে 7 জন না 8 জন উকিলকে ডাকা হয়েছিল, মুরব্বী উকিলকে ডাকা হয়েছিল, যারা আমাদেরও পার্সোনাল লাইফে অনেকে মুরব্বী আছেন, তারা মোটামুটি সবাই কিন্তু এক দাগে এটার বিরুদ্ধে কথা বলেছিলেন। আপনাকে ধন্যবাদ। আমি হারুনুর রশিদ আপনার কাছে আসছি। আপনাদের মোহাম্মদপুরের একজন যুবদল নেতা বলেছেন আওয়ামী লীগের চাঁদাবাজেরা পালাইছে, এলাকায় কেউ চাঁদা তোলার নাই, কেউ তাল পাইতেছে না, তাই আমি হাল ধরছি। তো আমার প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ চলে গেছে, বিএনপি কি আওয়ামী লীগের চাঁদাবাজির হাল ধরলো? আপনি যুবদলের নাম করে বলো, আমি বলবো যে চাঁদাবাজিদের কোনো দল নাই। তারা দলের আশ্রয় প্রশ্রয় থেকে এদের দলের সুনাম দলের নষ্ট করে। চাঁদাবাজি যেই হোক, আমাদের দলের জায়গা থেকে কিন্তু আমরা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি। প্রশাসনকে বলবো
যে এই ধরনের কথা যদি বলে কিন্তু থাকে। চাঁদাবাজির যে সিস্টেমটা আছে, যে সেই সিস্টেমটা ভেঙে পড়ার জন্য আপনারা কতটুকু উদ্যোগ না, এটা আমি মনে করি সেই যে জায়গায় তো আমরা কোনো এটা উদ্যোগ যত দেখছি দ্রুত না। নির্বাচিত সরকার আসবে এবং একটা গণতান্ত্রিক চর্চার মধ্যে যখন দেশ আসবে, আমি মনে করি যে এত রক্তপাতের মধ্য দিয়ে জনগণ এগুলো চায় না, জনগণ এগুলো পছন্দ করে না, সুতরাং জনগণ মূল গ্রহণ করতে সিস্টেমটা চায় আসলে না। ভেঙে ফেলতে তবে হবে, আমি সেই মনে জায়গায় করি আমরা কিন্তু কোনো উদ্যোগ দেখছি না। আমি এখানে আপনার কাছে আপনি জানতে এখন চাই। এই যে একটা বছর হয়েছে আমাদের মজুমদার ভাই আছে, রাষ্ট্রীয় কাঠামোতে আমাদের কি আমরা চরিত্র পরিবর্তন করতে পেরেছি? আপনি পুলিশ বলেন, ভূমি প্রশাসন বলেন, সরকারি প্রশাসন বলেন, বদলি বাণিজ্য বলেন, বহাল তবিয়তে বিদ্যমান এবং সেখানে এখনো দুর্নীতি বিদ্যমান আছে। কিন্তু আমরা শুধু আঙ্গুল তুলছি, রাস্তায় চাঁদাবাজিকে করে বেড়াচ্ছে, ছিচকে চুরি করে বেড়াচ্ছে, কিন্তু বড় বড় চাঁদাবাজি কিন্তু এখনো বিদ্যমান আছে। আচ্ছা, বড় দল হিসেবে আপনাদের উদ্যোগ দেখতে চাই। আমি শেষ করে দিতে হবে, খুব সংক্ষেপে একটু শুনতে চাই। এই যে চাঁদাবাজির অভিযোগ আমরা শুনছি, চাঁদাবাজি হচ্ছে, বিএনপির অনেক নেতাকর্মীর নাম আসছে, সরকার যে চাঁদাবাজ নিয়ন্ত্রণ করতে পারছে না, সরকারের উপর দায় বর্তায় কিনা? দেশে সংগঠিত সব ধরনের কর্মকাণ্ডেরই দায় দায়িত্ব সরকারের। চাঁদাবাজ নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করার দায় সরকারের। যদি একটা চাঁদাবাজির ঘটনাও সংঘটিত হয় তাহলেও সেটা আমরা মনে করি যে এক ধরনের ব্যর্থতা। তো সেই দিক থেকে আপনি বলতে পারেন হ্যাঁ, সরকার কি নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণ করবে কিনা, বাড়তি ব্যবস্থা গ্রহণ করবে কিনা যাতে এই ধরনের অভিযোগ আর না আসে? না, বাড়তি ব্যবস্থা কি, সরকার তো আপনার নিয়মিত অনেক ব্যবস্থা নিচ্ছে। আমি আপনার এই প্রোগ্রামে এর আগেও একদিন বলেছি, প্রতিদিন কিন্তু প্রচুর অ্যারেস্ট করা হচ্ছে, কিন্তু আমাদের সোসাইটিটাই এমন, আপনার এরকম একটা অপরাধপ্রবণ সোসাইটিতে আপনার সবকিছু সমূলে রাতারাতি মূলোৎপাটন করে ফেলবেন আপনি, এটা আশা করাটা আমার মনে হয় একটু বাড়াবাড়ি।